আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ডক্টর ইউনূসের সিদ্ধান্তে যে কোনো সময় পদত্যাগ করতে হবে সেনাপ্রধানকে, কেননা সেনাপ্রধানই প্রধানমন্ত্রীকে পালিয়ে দিয়েছিল দেশ থেকে। তাই তো এবার নিজেদের মতো করে আর কখনোই দল সাজাতে পারবে না আওয়ামী লীগ নেতাকর্মীরা। যেই মুহূর্তে সৈনিকের বহুদূর দেখা যাচ্ছে, সেই মুহূর্তেই এই সেনাপ্রধানকে পদত্যাগ করা হবে দেশ থেকে, কেননা সেনাপ্রধানই এই পুরো রাজনীতিক ইস্যুটিকে নানাভাবে বিভ্রান্তময় করেছে। যেখানে সেনাপ্রধানের উচিত ছিল যে সব কিছু রাজনীতি ইস্যু ভুলে গিয়ে নিজের মতো করে দেশকে যে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু সেখানে সেই সেনাপ্রধানই নানাভাবে বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করছিল। তাই তো এবার নিজেদের মতো করে দল সাজাতেও বারে বারে অব্যাহত থেকে বিরত হচ্ছিল দল। ছাত্র রাজনীতির উপর যে কোনো রাজনীতি নেই তা আবারও বুঝিয়ে দিল ছাত্র জনতা, এবং ডক্টর ইউনূসের মতো যে এত বড় রাজনীতিবিদ বাংলাদেশে যে আর নেই তাও সে বুঝিয়ে দিল। কিন্তু কেন, চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। একটি দল কিংবা একটি রাষ্ট্র যেখানে নিজেদের দায়িত্ব কিংবা নিজেদের এর জন্য যুদ্ধ করতেছে, সেখানে সেই যুদ্ধের নানাভাবে বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করছিল। সেই বিভ্রান্ত পরিবেশ হাত থেকে রক্ষা করতে নিজেদের মতো করে দল সাজাচ্ছিল দলগুলো, কিন্তু যতবারই সাজানো হচ্ছিল ততবারই আবারও নানা বিভ্রান্তকর পরিবেশের মধ্য দিয়ে দলগুলোকে ভাঙানো হচ্ছিল। যতবারই তারা চেয়েছিল নিজেদের মতো করে দল সাজাতে, ততবারই তারা ব্যাহত হয়েছে কিংবা দল সাজানোর পর থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। প্রতিটি ক্ষেত্রে এমন অবস্থার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে দলকে নিজেদের মতো করে সাজাতে প্রস্তুত হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই যেহেতু নিজেদের মতো করে দল সাজাতে ব্যর্থ, সেখানে সেই দলকে নতুন করে সাজিয়ে দিয়েছে ছাত্র জনতারা অনেক আগে থেকে চাচ্ছিল যে দেশে যেন সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত হোক। দেশে সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত হওয়ার প্রথম শর্ত ছিল সরকার পতন। কোটা আন্দোলন নিয়ে সেই আন্দোলন শুরু হলেও পরবর্তীতে ছাত্রছাত্রীদের একের পর এক নিহত করার কারণে তাকে এবার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আর সে যদি পদত্যাগ না করতো তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত, কেননা দেশের সকল জনগণই খেপেছিল এবং সকল জনগণই চাচ্ছিল যে সরকার পতন হোক। আর যতদিন পর্যন্ত না সরকার পতন হচ্ছিল ততদিন পর্যন্ত দেশের সাধারণ জনগণ কিংবা দেশের মানুষজন নানাভাবে চাচ্ছিল যে সরকার পতন হতে হবে। আর যদি সরকার পতন না করা হয় তাহলে দেশের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত। তাই তো দলমল সব কিছু ভুলে গিয়ে সকলে একত্রিত হয়েছিল এবং সকলে একত্রিত হয়ে দলকে নিজের মতো করে সাহিত্য করার বদলে দলকে নিজের মতো করে রাজত্ব করতে চেয়েছিল। প্রতিটি ক্ষেত্রে যেখানে এমন ব্যর্থতার পথ থেকে শুরু হয়েছিল, সেখানে সেই ব্যর্থতার হাত থেকে ডক্টর ইউনূস দলকে পুরোপুরিভাবে